আজকের ভিডিওতে আমি তোমাদের কথা বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোর প্রিফারেন্স অর্ডার কেমন হওয়া উচিত। তো সেগুলো বেসিক্যালি কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে লোকেশন, তারপরে হচ্ছে কলেজটা নতুন না পুরাতন, হোস্টেল বিল্ডিং কেমন রয়েছে বা হোস্টেল ফ্যাসিলিটি কেমন রয়েছে, সেখানে খেলার মাঠ রয়েছে কিনা, ক্যাম্পাসটা কত বড় রয়েছে, তো অনেক কিছু এরকম ডিপেন্ড করে। তারপরে রয়েছে বাড়ি থেকে ডিস্টেন্স কেমন, সেটা অনেকেই প্রিফার করে। তো এইসব জিনিসের উপর ভিত্তি করে কিন্তু প্রিফারেন্স অর্ডারগুলো সাজানো হয়। যারা তোমরা নতুনভাবে কাউন্সেলিং করতে যাবে, মানে প্রথমবার কাউন্সেলিং করতে যাবে, তাদের ক্ষেত্রে একটা সবচেয়ে মিস্টেক হয় যে সরকারি কলেজ আর বেসরকারি কলেজের মধ্যে। আমি তোমাদের এই ভিডিওতে টোটাল 25টা মেডিকেল কলেজের কথা বলবো, সেগুলো সম্পূর্ণ কিন্তু সরকারি মেডিকেল কলেজ। সেগুলোর প্রিফারেন্স অর্ডার তোমরা কীভাবে রাখবে সেগুলো একবার দেখে নাও। শুধুমাত্র ইএসআই জোকা, যেটা সবাই জানো যে পুরো 5 বছরে কিন্তু 5 লাখ টাকা মতো খরচ হয়, তো সেটা বাদে বাকি যে 24টা মেডিকেল কলেজ সেটা কিন্তু সম্পূর্ণ সরকারি মেডিকেল কলেজ, যেখানকার ফিজ কিন্তু 24টা মেডিকেল কলেজের পুরোপুরি একই রয়েছে। তো চলো দেরি না করে প্রথমে শুরু করছি। তো প্রথমেই যেটা আসছে আমাদের মেডিকেল কলেজ কলকাতা, সেটা 1 নম্বরে থাকছে। 2 নম্বরে থাকছে আইপিজি এমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল। 3 নম্বরে থাকছে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 4 নম্বরে থাকছে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 5 নম্বরে থাকছে সিএনএমসি অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরে আসছে 6 নম্বরে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল। 7 নম্বরে আসছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 8 নম্বরে রয়েছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী। তারপরে রয়েছে 9 নম্বরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 10 নম্বরে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 11 নম্বরে রয়েছে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 12 নম্বরে রয়েছে মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 13 নম্বরে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 14 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর। তারপরে রয়েছে 15 নম্বরে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবং 16 নম্বরে তোমরা রাখতে পারো ইএসআই জোকা কলকাতার যেটা। তারপরে রয়েছে 17 নম্বরে উলুবেড়িয়া মেডিকেল কলেজ অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। তারপরে 18 নম্বরে থাকছে রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 19 নম্বরে থাকছে রায়গঞ্জ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 20 নম্বরে থাকছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তমলুক। 21 নম্বরে থাকছে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ যেটাকে বলা হয়। তারপরে এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার। 23 নম্বরে রয়েছে পুরুলিয়া মেডিকেল কলেজ দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 24 নম্বরে রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তারপরে 25 নম্বরে রয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এই হচ্ছে তোমার মোটামুটি আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের একটা মেডিকেল কলেজের প্রেফারেন্স। তো অনেকের ক্ষেত্রে অনেক রকম মতামত থাকতে পারে, তো আমি তোমাদেরকে ইন জেনারেল একটা মতামত দিলাম। কাটআপের ভিত্তিতে হতে পারে বা স্টুডেন্টের চয়েসের ভিত্তিতে, বা এখন অনেকটাই বিল্ডিং হয়ে গেছে, যেমন উলবেড়িয়াতে বিল্ডিং রেডি আছে সম্পূর্ণ, হোস্টেল থেকে শুরু করে কলেজ বিল্ডিং সব কিছু কিন্তু, ক্যান্টিন ফ্যান্টিন সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আরামবাগের ক্ষেত্রেও কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে যেগুলো নতুন কলেজ খুলেছিল সেগুলো কিন্তু এখন অনেকটা রেডি হয়ে গেছে। তো লোকেশনের উপর ভিত্তি করে বেসিক্যালি জিনিসগুলো তৈরি হয়। তো তোমরা যারা চয়েস ফিলিং নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে পড়ে গেছো, তারা কিন্তু আমাকে মেসেজ করতে পারো পার্সোনালি। সেটা ইনস্টাগ্রাম হতে পারে বা তোমরা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমাকে মেসেজ করতে পারো। সেখান থেকে আমি তোমাদের সেই 2 বা 3টের মধ্যে যদি কনফিউশন থাকে সেগুলো আমি দূর করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।